আজ শনিবার 14ই আষাঢ় 2024 সালের 29শে জুন সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। স্ক্রিনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শানিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন না, না পারলে 21 বার বা 7 বার করে অন্তত করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না। এই শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না। আর শনি মহারাজ তো আর একদিন পরই বক্রি হতে চলেছে, আর একদিন পরেই শনি বক্রি হবে। একটানা 139 দিনের জন্য 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ কর্ম প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। তবে এই আমোদ প্রমোদ বিনোদনের সাথে যুক্ত থাকলে, কোনো বড় দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকলে খরচ কিন্তু ঊর্ধ্বমুখী হতে পারে। ব্যয়বহুল একটি দিন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে তো আজ পিছিয়ে দিন। আজ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি তো কোনো সম্পর্ক করবার জায়গা নয়, এগুলি করার ইচ্ছে হলে অফিসের বাইরে গিয়ে করুন না, তা নাহলে কাজের জায়গা প্রভাবিত হতে পারে। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পাবেন। দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন। সেই সময়টিতে কাছের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করুন, সময়ের ইউটিলাইজেশন করার চেষ্টা করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। আজ পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারে। কোনো অপরিচিত ব্যক্তিবর্গের সাথে ভ্রমণ চলাকালীন সময়ে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন।